ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। জিজ্ঞাসাবাদে তার ছাত্র জনতার অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ড সহ গুরুত্ব পাচ্ছে নানা অপকর্মের অভিযোগ। রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তারের পর প্রতারণা, নির্যাতন, জিম্মি ও আর্থিক অপরাধের মতো নানা অভিযোগ সামনে আসতে শুরু করে। সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই আন্দোলনে স্বৈরাচারের পক্ষ নিয়ে তিনি সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন বন্ধের জন্য প্ররোচিত করেন। যারা তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে তাদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। তার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অভিযোগ উঠেছে। অনেকেই তৌহিদ আফ্রিদির নির্যাতনের বর্ণনাও দিয়েছেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্য করে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা। এর বেশিরভাগই বিদেশে পাচার করেছেন। 5 দিনের রিমান্ডে তার সব অপরাধের অভিযোগ সামনে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত 17 আগস্ট একই মামলায় রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন আফ্রিদির বাবা, বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। জানা গেছে, শুধু জুলাই আন্দোলনই নয়, অতীতেও বিভিন্ন সময় ফ্যাসিস্ট হাসিনার বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন জুগিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেছেন তৌহিদ আফ্রিদি। অভিযোগ রয়েছে, সমালোচিত পুলিশ কর্মকর্তা ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্য করে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা। সিআইডির মুখপাত্র জসিমউদ্দিন খান বলেন, তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে মামলার তদন্তের স্বার্থে তা এখনো বলা যাচ্ছে না।